বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাসের খুঁজে ১০০টি ঐতিহাসিক মসজিদ ভ্রমণের নিয়তে আজ ৩০/৯/২০২৫ তারিখ আমার ৭৬তম মসজিদ ভ্রমণ। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দড়িপাড়ায় নির্মিত মসজিদে নূর। মসজিদটি শত বর্ষের পুরনো কোনো মসজিদ না হলেও এর সৌন্দর্যের কথা সারা দেশে ছড়িয়ে পড়েছে ইতিহাস। মসজিদে নূর জামালপুর জেলার সবচেয়ে সুন্দর ও মনোমুগ্ধকর মসজিদ। দৃষ্টিনন্দন মসজিদটি এক নজর দেখতে এবং নামাজ আদায় করতে বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা ছুটে আসেন। মসজিদটি এর মধ্যে দর্শনীয় স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অসাধারণ নির্মাণশৈলীর নান্দনিক মসজিদটি ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে। হজে যাওয়ার পর অনুপ্রাণিত হয়ে মসজিদটি তৈরি করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতি। মসজিদের কাঠামো মার্বেল পাথর দিয়ে তৈরি, যা বিদেশ থেকে আনা হয়েছে। তুরস্কের আদলে তৈরি করা মসজিদটি দ্বিতল বিশিষ্ট ও সম্পূর্ণ কারুকার্যমণ্ডিত। 3 দরজা বিশিষ্ট মসজিদের ছাদের মাঝখানে আছে একটি বড় গম্বুজ, যার ভেতরের অংশেও আছে সুন্দর নকশার সমাহার। চারপাশে পিলারের উপর নির্মিত 7টি গম্বুজ ও 4টি বড় মিনার। বকশীগঞ্জ শহরে প্রবেশ করতেই দেখা মিলবে দৃষ্টিনন্দন মসজিদটি। পৌরসভার দড়িপাড়ায় অবস্থিত মসজিদে একসঙ্গে 2500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের মূল অংশের পবিত্রতা রক্ষার জন্য চারপাশে আছে দেওয়াল, সামনেই বিশাল মাঠ, আঙিনা জুড়ে সারিবদ্ধ ঝাউ গাছ, ফুল ও ফলের গাছ। অজুখানাটি দেখতে দৃষ্টিনন্দন, আছে পার্কিং ব্যবস্থাও। চারপাশে আছে ফসলি জমি, ধানের মৌসুমে সবুজ মাঠ সৌন্দর্যকে বাড়িয়ে তোলে, যা দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। মসজিদটির সৌন্দর্য দেখতে এবং নামাজ আদায় করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা, বিশেষ করে জুমার দিন মুসল্লিদের ঢল নামে। এছাড়াও ঈদ ও বিভিন্ন দিবসে শিশু ও নারীসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীরা ঘুরতে আসেন। দর্শনার্থীদের কেন্দ্র করে মসজিদের মাঠে বসে ভ্রাম্যমাণ খাবারের দোকান। 5 একর জমির উপর নির্মিত মসজিদটি 2018 সালের 11 মে প্রথম জুমার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় শুরু হয়। মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে প্রতিদিনই বিভিন্ন বয়সী মুসল্লি ছুটে আসেন। শুক্রবার ও ঈদের সময়ে দর্শনার্থীদের ঢল নামে। আজ আমার সাথে সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ ব্যাংকের স্টাফ মোহাম্মদ আজিজুল ইসলাম ও ব্যবসায়ী মোহাম্মদ লাবু। ধন্যবাদ সবাইকে।